বিয়ের যে রাতটা হয় কি বলেন আপনারা? মুরব্বী কি বলেন? চাচা ঠিক বুঝতে পেরেছে। বিয়ের বাসর রাতে যখন আপনি আপনার স্ত্রীর কাছে গিয়েছিলেন, এই ও দোস্ত চলে যাচ্ছে নাকি? দোস্ত তুই চলে যাচ্ছিস, তুই বে করিসনি মনে হচ্ছে। ওই জন্য যেদিন বাসর রাতে ঢুকেছিলেন স্ত্রীর কাছে প্রথম কি বলেছিলেন? মাথা হেঁট করে বলেছিলেন 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন তোমার বিনা অনুমতিতে কোনো কাজ করিয়া ফেলি, তাহলে আমাকে অপমানিত করিয়া আমার বাপ আর মাকে জেল খাটাইয়া আমাকে থানায় কেলানি খাও। ঠিক না বেটি? ভুল বললাম? অতি বাস্তব কথা। এই ছেলে, লজ্জা করে না? শ্বশুরের টাকায় তুমি বিয়ে করেছো, শ্বশুরের টাকায় বিয়ে করেছো, লজ্জা করে না? শ্বশুর দিয়েছে, সেই সেই শ্বশুর যে মালটা দিয়েছে, শ্বশুর তোমাকে দিয়েছে, সেই মালে খাচ্ছ, শুচ্ছ, নির্লজ্জ ফকিরের বাচ্চা। তোমার তো কিছুই নেই, শ্বশুরের দেওয়া খাটে তুমি শুয়েছো, লজ্জা করে না? তোমার নেই, তুমি বিয়ে করতে গেছো কেন? যদি বললেন হুজুর আমার শ্বশুর আমাকে খুশি করে দিয়েছে, কই একটা ফকিরকে দেয় না তো, তোমাকে দিয়েছে কেন? কই একটা ফকিরকে একটা খাট দুক না দেখি, তোমার শ্বশুর দেবে না, তোমাকে দিয়েছে কেন? তুমি চাওনি, ইনডাইরেক্টলি বলেছিলে এগুলো দিতে হয়, আমার বোনটাকে দিয়েছি অনেক, তাই না? বিয়ের পণ্যবা তেমন হারাম। এই গঙ্গাধরপুরের মানুষেরা শুনে নাও, নারী পুরুষ, বিয়ের পণ্যবা তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহুদ, সুহুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্যবা তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। লজ্জা করে না? শ্বশুরের টাকা নিয়ে তুমি খাচ্ছ, লজ্জা করে না? তোমার নিজস্ব কোনো পার্টস নেই, তুমি পুরুষ, তোমাকে পুরুষ বলতেই ঘৃণা লাগে। কোরআন হাদিসের এমন কোন আয়াত নেই, দলিল নেই যেখানে বিয়ে করতে গেলে মেয়ের বাপের খরচা হয়। সুবহানাল্লাহ বলা গেল না? যেখানে বিয়ে করতে গেলে মেয়ের বাপের খরচা হয়, কোরআন হাদিসের একটা আয়াত নেই যে বিয়ে দিতে গেলে মেয়ের বাপকে এই জিনিসগুলো দিতে হবে, নইলে বিয়ে হবে না। বরং উল্টে বলা আছে ছেলের বাপকে, ছেলেকে টাকা দিতে হবে মেয়েকে, মোহরানা। ঠিক না বেঠিক? এ মুসলমানের বাচ্চা, এরা করে কি 5 লাখ টাকা মেয়ের বাপের কাছ থেকে নেয়, সোনা দানা টোটাল মিলে 10 লাখ টাকা খরচা করে নেয়। আর মোহর বাঁধছে কত শুনবেন? মাহার বাঁধছে কত শুনবেন? 3001 টাকা। 3001 টাকা। এই মেয়ে ছেলেরা বলে যাচ্ছি, খবরদার 3001 টাকা বাঁধবে না কোনোদিন। 1 লাখ, 2 লাখ, 5 লাখ পর্যন্ত বাঁধবে। যত টাকা বিয়ের খরচা হচ্ছে তত টাকা মোহর বাঁধো, ওর বিয়ে করার স্বাদ মিটে যাবে। রাগ করো না বা, অনেকে মনে মনে ভাবছে না আজ কি ওয়াজ হচ্ছে রে ভাই। ও চিন্তার কোনো কারণ নেই, অসুবিধা নেবেন না। কালকে সব রক্ত দিয়েছেন তো, শরীর থেকে অনেক ক্ষমতা কমে গেছে, চিন্তার কোনো কারণ নেই। কি তাবারুক আছে ইমাম সাহেব? হ্যাঁ, ও বসিয়ে খাওয়ানো হয়ে গেছে। তাই তো বলি আমার জলসায় লোক হবে কম, এটা হতে পারে না। কত লোক খেয়েছে? 1150 লোক খেয়েছে। এখানে বসে আছে কটা লোক? যদি খাওয়াটা রাতের বেলা করতেন দেখতেন প্যান্ডেল পকটাপ হয়েছে। তো আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা খেয়েছো তোমরা দুপুরে আর চলে গেলে, আর বাড়িতে ওই শ্বশুরের দেওয়া 6-7 খাট আল্লাহর দিকে ঠ্যাং তুলে ঘুমিয়ে আছো এখনো, তোমার বাপের সব রেশনের জন্য একটু আসবে না? তাহলে তোমার 12টা বাজবে। এমনি যদি না হয় যেন পেটে আমেশা হয়ে যায়, যা পাতলা পায়খানা হয়ে যাবে। চলো বাপ। ও তো দেখলাম এই এতক্ষণ বুঝতে পারলাম এদের শ্রোতাদের মনটা একটু চনমনে হয়ে গেছে। একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এই তো কে বলেছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা, আমি একটা নারীদের একটা কথা বলছিলাম, মনে আছে? বলেছিলাম না এক্ষুনি? নারীদের দুটো অভ্যাস, নারীদের সম্পর্কে কয়েকটা কথা বলবো আজকে। এই মা বোনেরা, কোনো ডিস্টার্ব না করে শুনে যাও। আজকে তোমাদের এই কথাগুলো শুনতেই হবে আর আমাকে আজকের বলতেই হবে। যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবান টেনে ছেড়ে নেবে। এ কি আর একটা মাইক লাগাবে নাকি? ও তাই ভালো। চলো, নারীর আর একটা অভ্যাস খারাপ, শুনে নিন। নারী যখন বউ হয় তখন ও আলাদা খাবার লাইন করে, আর ওই নারী যখন 20 বছর পরে শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেঠিক? আবার বলছি, নারী যখন প্রথম বউ হয় তখন আলাদা খাবার লাইন করে। শ্বশুর শাশুড়ি বাদ, স্বামী স্ত্রী খাবো, ছোট হাঁড়িতে রাঁধবো, একটা গ্যাসে কাজ মিটে যাবে, এইরকম চিন্তা ভাবনা। আর ওই নারী যখন 20 বছর পর ছেলের বিয়ে দেয়, শাশুড়ি হয়, তখন একসাথে খাওয়ার হাদিস শোনাচ্ছে বৌমাকে। এই হলো নারী। নারীর আর একটা গুণ বলছি, নারীর আর একটা গুণ শুনবেন, চমকে যাবেন। নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না। বৈধ সম্পর্ক মানে, ধরুন আপনি যারা বিয়ে করেছেন, আজকের স্ত্রীকে গিয়ে বলবেন, সোনা তুমি একটু দোয়া করো, আল্লাহ যেন সামনের সপ্তাহে আর একটা বিয়ে করতে পারি। বলে দেখো, বলে খালি একবার দেখো, তোমার যদি 10 রসুন বাটা যদি না বাটে, বলে যাচ্ছি, তাহলে আচ্ছা আপনি বিয়ে করবেন, এটা হালাল না হারাম? বলুন বলুন। হালাল। আপনি তো জেনা করছেন না, বিয়ে করেছেন, ভালো জিনিস, কিন্তু আপনার স্ত্রী ওটা মেনে নেবে? আরে ভাই বলুন না। তাহলে স্বামী বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না, কারণ সবের ভাগ দেবে, স্বামীর ভাগ দেবে না। তাহলে নারী কত ভালো। আবার দেখেন, তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না, আর স্বামীর অবৈধ ইনকামটাকে স্ত্রী হাঁসের মতো গিলে নেয়। ঠিক না ঠিক? স্বামী হারাম ইনকাম করে এনে দিচ্ছে, সোনার চুরিগুলো করে নিচ্ছে। সে সোনাটা চুরি করে এনেছে কি অরিজিনাল ধুলো ঝাড়া মাল? এই ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। কে বলেছে? এই দেখেছেন মুরব্বি? চলো বাবা, একদম বাস্তব কথা বললাম, কথাগুলো মিলিয়ে নিন। আমার একটা কথা আপনারা ফেলে দিন, আমি মেনে নেবো বাপ। আমি জানি বাপ, বেশিরভাগ শুনে নিন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, মেয়ের মায়েরা ভালো করে শুনে নিন, যারা মেয়ের মা এখানে বসে আছেন, বেশি চালাকি করতে যাবেন না। জামাইয়ের সঙ্গে, জামাইয়ের বাম্মার সঙ্গে চালাকি করতে যাবেন না। মেয়ের মায়েদের বলে যাচ্ছি, যে মেয়ের মা, বেশিরভাগ মেয়ের মা, মেয়ের মায়ের কারণে মেয়ের সংসার নষ্ট হয়। বেশিরভাগ মেয়ের বাবা, বহু ফতোয়া লিখছি তো, বাস্তব জীবনের অভিজ্ঞতা দিচ্ছি আপনাদেরকে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাস্তব বলছি, একদম অতি বাস্তব কথা। আমার ভুল বুঝো না বাপ, আমার ওয়াজগুলো এই রেকর্ডিং হচ্ছে। যেদিন আমি মরে যাব, অন্ধকার নীরব নগরে চলে যাব, সেদিন এই কথাগুলো আপনাদের কানে বেজে যাবে।
আপনারা জানেন অনেক ছেলের মা বাপ এমন আছে অভদ্র, ছেলের বাপ মা এত অভদ্র আছে কিছু, সকলে নয়। আচ্ছা বলেন, এখন বর্তমানে বেশিরভাগ ছেলের বাপ মার ধারণা কি শুনবেন? বিয়ের আগে ছেলের বাপ মা কিরম দেখুন, বিয়ের আগে ওর ধারণা হলো বিয়ের আগে বাচ্চা আমার ছিল, বিয়ের পরে ও আর আমার আছে, ও শাশুড়ির ছেলে হয়েছে। ঠিক না বেঠিক? আচ্ছা বলুন, আপনারাই বলুন যারা বিয়ে করেছেন, সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন। আচ্ছা আপনারা কি বিয়ে করে আপনার মাকে ভুলে গেছেন? বলুন, বাপকে ভুলে গেছেন? কিন্তু আপনার মা বাপ কি বলবে জানেন? আরে তারা স্বামী স্ত্রী, আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী এক বাসনে খেলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তারা যদি স্বামী স্ত্রী ঘরের ভিতরে স্বামী স্ত্রী একসঙ্গে খায়, তা তুমি ছেলের বাপ ছেলের মা তোমার কলিজা ফাটছে কেন? তুমি ভাবছো যে তোমার ছেলেকে ও আয়ত্ত করে নিয়েছে? ওরে বোকা নারী, ওরে বোকা পুরুষ, বাপ বাপই থাকে, মা মাই থাকে। বাপের ভালোবাসা আলাদা, মায়ের ভালোবাসা আলাদা, স্ত্রীর ভালোবাসা আলাদা, ছেলে মেয়ের ভালোবাসা আলাদা, ভাই বোনের ভালোবাসা আলাদা, বন্ধুর ভালোবাসা আলাদা, কারিগর ওস্তাগারের ভালোবাসা আলাদা, কারিগর সেটের ভালোবাসা আলাদা। ঠিক না বেঠিক? সব কিন্তু ভালোবাসা। খরিদ্দার দোকানদারের ভালোবাসা, বক্তা শ্রোতার ভালোবাসা, ইমাম মুয়াজ্জিনের ভালোবাসা, সব কিন্তু ভালোবাসা। বলুন, আবার প্রেমিক প্রেমিকার ভালোবাসা, সব কি এক? সব এক? সব এক নয়, সব এক নয়, সবই ভালোবাসা। অনেক ছেলের বাম্মার ধারণা যে আমার ছেলেটাকে বিয়ের আগে ভালো ছিল, বিয়ের পরে আমার বৌমা ওর তাবিজ করে, কি তাবিজ বলেন তো নাকি, তাবিজ করে গুণ জাদু করে আমার ছেলেকে আমার থেকে সরিয়ে নিয়েছে। খবরদার নয়, খবরদার এরকম ধারণা করবেন না ছেলের বাম্মারা, কঠিন পাপ হবে। আগে এইগুলো ঠিক করুন তো, আগে এইগুলো ঠিক করুন, আগে মানুষ হন, মানুষ হন, তারপরে জলসা শুনবেন বা ধর্ম করবেন। আগে মানুষ হই চলুন। আমরা এখন তো মানুষই হতে পারিনি, নিজেকে চিনতেই তো পারিনি। আমাদের ধারণা হলো কি, গালে দাড়ি মাথায় টুপি দিলে নামাজ পড়লি, ধর্মের কাজ করলি, মনে করলেন ভালো লোক। না না, চলুন ধর্মটা কোথায় আছে একটু দেখে নিন। আর একটা কথা বলছি দেখুন, মা বোনেদেরকে বলে যাচ্ছি, এবার পুরুষদের একটা কথা বলি। এতক্ষণ তো মা বোনেদের বলেছি, রেগে বারুদ হয়ে গেছে। পুরুষদের বলে যাচ্ছি, বন্ধুরা যারা বিবাহিত ব্যক্তি তাদের বলে যাচ্ছি, নিজের স্ত্রী হলো নিম পাতা। কি পাতা? জোরে বলুন। আচ্ছা নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তেতো লাগে। আচ্ছা তেতো কাদের উপকার? সুগার রোগীদের উপকার। বুঝতে পারছেন তো? নিজের বউ হলো নিম পাতা, যত খাবে তত তোমার সুগারটা কমবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত তাকাবে চচ্চড় করে সুগার বাড়বে। ঠিক না বেঠিক? বুঝতে পারছো বাবা? নিজের স্ত্রীকে মূল্যায়ন করতে শেখো। চলো চলো, কথাগুলো এবারে বেশ জায়গায় এসে গেছে। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন, কোন ছেলেকে জামাই করবেন। যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। বুঝতে পারছেন? কিছু মেয়ে ছেলে আছে এই গ্রামে, আছে কি তা জানি না, আল্লাহ ভালো জানে। সব ছাত্র ছাত্রী আছে তো নাকি, সব আছে না ঘুমিয়ে পড়েছে? যাক, কিছু মেয়ে ছেলে আছে এই গ্রামে, ইয়াং মেয়ে, আশপাশের মেয়ে, ইয়াং মেয়েদের একটা অভ্যাস, বাবা আমি কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াইতো, এবং প্লাস আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট টিচার। একেবারে মূর্খ ভেবো না বাপ আমার। বেশ কিছু মেয়ে ছেলে আছে, ইয়াং মেয়ে, যুবতী মেয়ে, ছেলেটার ইতিহাস জানে না। দুতলায় বাড়ি, রাস্তার ধারে দুতলাতে ঘর, একটা ফোট্টো ইন্টিবার ছেলে, বাবা মায়ের বেকার সন্তান, ফোট্টো ইন্টিবার ছেলে রাস্তা দিয়ে আসছে।
একদিন দেখে, দুদিন দেখে, 3 দিন দেখে, 4 দিন দেখে। দেখতে 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 আস্তে 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 একটু চোখের ভালোবাসা, মনের ভালোবাসা হতে হতে একটু অন্তরের টান হয়ে গেল। হঠাৎ করে যে ওই ছেলেটার বন্ধু, বড় লোকের ছেলে, দামি একটা মোটরসাইকেল কিনেছে। তো বন্ধু মোটরসাইকেল কিনেছে, ও 420 বা চিটিং বাসটা করেছে কি, বন্ধুকে বলছে, দোস্ত তোর গাড়িটা একটু দিবি, চালাবো। তা বন্ধুর গাড়ি দেয় না চালাতে, দিয়েছে। ও সোজা গাড়িটা এনে একদম ওর প্রেমিকার দোতলার নিচে দাঁড়িয়ে আছে। মেয়েটা দোতলা থেকে দেখছে ছেলেটা নতুন গাড়ি কিনেছে, হাতে একটা মোবাইল আছে, মোবাইলটা এরম ভাবে কথা বলছে কার সঙ্গে, এপারে দেখছে আপেল কামড়ানো, তার মানে গেলাম খাপটা হলো আপেল, আর সামনের দিকে মাল বোতাম টেপা। ওতেই পাগল। এই যুবতী মেয়েরা শুনে নাও, বাপ আর মা তোমাকে যে ভালোবাসা বাসে, মনে রেখো বাপ আর মায়ের ঊর্ধ্বে কোনো কাজ করতে যাব না। তোমার বিবাহের জন্য তোমার বাপ আর মা যদি বেঁচে থাকে, মনে রাখবে তারা চিন্তা ভাবনা করে বসে আছে। ঠিক না? ঠিক। এ মেয়েরা বোঝে না। খবরদার, মেয়েদের বলে যাচ্ছি আর ছেলেদেরকে বলে যাচ্ছি, তোমরা বাম্মাকে কাঁদাইও না। বাম্মাকে যদি কাঁদিয়েছো, তোমাদের দুনিয়াতেও অশান্তি হবে, আখেরাতেও তোমাদের জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, সে আমার ওয়াজ শুনবে? ছি, লজ্জা করা উচিত। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, তার বুড়ো বাম্মা কাঁদছে। বাস্তব কথা বলে যাচ্ছি, অনুরোধ করে বাবা আমার কথাগুলো একটু মূল্যায়ন করুন। একটা একটা করে বলে যাচ্ছি। এবার আসছি, আদম সন্তানকে আমাদেরকে আল্লাহ তৈরি করলেন, মায়ের পেটের ভিতরে তৈরি হলো 340 কেটে গেল। মনে পড়ছে না? ভুলে গেলেন? আচ্ছা, আমি বলেছি কি 2-2.5 ঘন্টা সময় হবে তো নাকি? অসুবিধা নাই তো? ঠিক আছে। দোস্ত ফজরের নামাজ ওর পাবনি মনে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ। চলেন এবার আসছি, মায়ের পেটে বাচ্চা যখন 340, প্লিজ অ্যাটেনশন, 340 কেটে গেল। 40 120 দিন হয়ে যাবার পর আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠিয়ে 3টে জিনিস লিখে দেয়। কি কি? 1 নাম্বার, পৃথিবীতে কতদিন বাঁচবে কপালে লেখা হলো। 2 নাম্বার, এই পৃথিবীতে কোথায় কোথায় কি কি খাবার খাবে সেগুলিকে লেখা হলো। এই বাচ্চা, চুপ, আস্তে বাবা, চুপ করো। এজন্য বলি, আমারে ডাকলে না ব্রেনটা ঠিক রাখবেন। আমি এই জন্য বেশ কিছু জলসায় আসার আগে পরিবেশটাকে একটু ভালো করে যাচাই করি। আগে করতাম না, এখন করি। কারণ কষ্ট করে আসি, আর মূল্যবান কথাগুলো যদি আমি বলতে না পারি, না বোঝাতে না পারি, তাহলে আমার বলাটাই বেকার, আসাটাই বেকার। চলেন, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? এ জীবন শুরু হয়েছে 150 টাকা। আমার এক বন্ধু ছিল, কলেজের প্রফেসর, সামনেই বসেছিল। আমাকে বলছে, ভাই কি করে হয়, আমাদের জীবন শুরু হয়েছে 150 টাকায় আর জীবন শেষ হবে 1500 টাকায়। তা আমি বললাম, যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন তোমার সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে, আমার আব্বা কিনে দিয়েছিল। বললাম, কত দাম ছিল? বলছে 100 থেকে 150 টাকা। আমি বললাম, কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে, না না না, আমি পরতে পারি, আবার অন্যেই পরিয়ে দিয়েছিল। সৃষ্টিকর্তা বলছেন, এই গঙ্গাধরপুরের মানুষেরা, হিন্দু মুসলিম, তুই যেদিন পৃথিবীতে এলি সেই দিন প্রথম যে কাপড়টা পরেছিলিস, ওই কাপড়টা তোর নিজের কেনার ক্ষমতা ছিল না, পরারও ক্ষমতা ছিল না, অন্যেই তোকে পরিয়ে দিল। দাম ছিল 100 থেকে 150 টাকা। জীবনের প্রথম কাপড় নিজে পরতে পারলি না, তার দাম হলো 150 টাকা। আর জীবনের শেষ কাপড়, তার নাম কি? কাপড়। তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে, তার দাম মাত্র খুব 1500 টাকা, খুব বেশি হলে। তাহলে জীবন শুরু হলো 150 টাকায়, এই জীবন শেষ হলো 1500 টাকায়। বাকি যা করেছেন, হাত পা চোখ কান নাক মুখ ব্রেন দিয়ে লোকের মেরে 2 নম্বরি করে, এদিক ওদিক করে, চুরি চামারি 2 নম্বরি করে, গাড়ি বাড়ি বিল্ডিং করেছেন, সব ওই গীতা সারাংশই ঢুকে গেছে। রাগ করবেন না। গীতা সারাংশ কি জানেন? শুনে নিন। আপনারা তো শ্রীমতী ভগবত গীতা পড়েননি অনেকে, আমি পড়েছি বাবা, আমি জানি।
শ্রীমতী ভগবত গীতার সারাংশ কি জানেন? আমার হিন্দু ভাই যারা শুনছেন শুনে নিন, গীতার সারাংশটা শুনুন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চ? কি হারিয়েছে কাঞ্চ? বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে কাঞ্চ, বাপ বেটা ঝামেলা হয়েছে কাঞ্চ, ভাই ভাই ঝগড়া হয়েছে কাঞ্চ, ছেলে ভাত দেয় না তাই কামছো? মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। ঠিক না? ঠিক। যেটা আজকের তোমার আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি যদি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার কথা? এজন্য বাপেদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, সব শেষ। তাই আপনাদের কাছে আজকে আমার অনুরোধ রইল, কয়েক কটা কথা আপনাদেরকে বলছি, একটু মূল্যায়ন করুন। তো এক নাম্বার হলো, শহীদানদের নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, পচে না, টাটকা থাকে। দু নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি টাটকা রাখে, পচে না, মনে রাখবেন। তিন নাম্বার, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। চার নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। পাঁচ নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মুয়াজ্জিন কটা থাকে মসজিদে? একটা। তাহলে একজনই ভাগীদার, আমরা আর নয়। তো 5টাই তো হতে পারলাম না, কিন্তু 6 নাম্বারটা হতে পারবো। কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। জোরে বলো বাবা। সুদ খেয়ে খেয়ে, সুদের কারবার চলছে পাড়ায়, ভালো বন্ধন টন্ধন চলছে। বাবা, সুদও খাও, সুদও খাও, জেনাও করো, মিথ্যা কথাও বলো, চিটিংবাজিও করো, জুয়াও খেলো, ঘুষও খাও, বিয়ের পণও নাও, আবার তোমরা ঈদ বগেরা ঈদের নামাজও পড়ো, মাথায় টুপিও দাও, পাঞ্জাবিও পরো, জলসাও দাও, আবার রমজান মাসে রোজাও রাখো। তাহলে কি দাঁড়ালো বলুন দিদি? টোটালটা মিলে হলো চানাচুর। ঠিক না বেটি? টোটালটা মিলে কি হলো? চানাচুর। আর নইলে খিচুড়ি। খিচুড়ি হলো। বাপেরা একটু আলাদা আলাদা হন তো, ভাত হন, আলু হন, সবজি হন। খিচুড়ি মার্কা না হয়ে আগে মানুষ হতে শিখুন। অনুরোধ করে বলে যাচ্ছি, আসছি একটা একটা করে, টু দি পয়েন্টের উপরে। আদম নবীকে আল্লাহ তৈরি করলেন, কটা স্তর ছিল ভুলে গেছেন? আরে বক্তাও কি বলে, যেখান থেকে ছেড়েছি আবার ঘুরে ওই জায়গায় আসতে হবে। যদি ওই জায়গায় আসতে পারি তাহলে জানবেন, বক্তব্যটা বুঝতে পারবেন। আর নইলে এই যে ধরেছি, কোথায় গিয়ে ছাড়ছি তার কোনো ঠিক নেই, ও ওয়াজের কোনো বুঝতে পারবো না, সব বেকার হয়ে যাবে। শুরু করেছিলাম কোথায় থেকে? আদমকে তৈরি করেছেন 3টে স্তরে। কটা স্তর? কি কি? 1 নাম্বার ছিল মাটি, 3। 2 নাম্বার ছিল কি? পচা কাদা। পচা কাদা, সেটা আরবি কি? কোরআনে আছে হামাইন মাসনুন। আর 3 নাম্বারটা কি বললাম? শক্ত মাটি, সলসলিন কাল ফাখার। এই 3টে স্তর। এবার আল্লাহ পাক আদমকে তৈরি করলেন। আদমকে তৈরি করার পরে দেহতে আত্মা দিলেন, আর সিস্টেম করে দিলেন বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে। এটাই সিস্টেম। বাপ আর মা ছাড়া সন্তান হবে না। তবে ব্যতিক্রম আল্লাহ দেখিয়েছেন একটা, সেটা হলো ঈসা নবী। কিছু বুঝতে পারছেন? ঈসা নবী ব্যতিক্রম। এটাই সৃষ্টিকর্তা দেখাচ্ছেন, এই পৃথিবীর মানুষ শোন, তোরা আমাকে মানবি কেন? তোদের জানিস বাপ আর মা ছাড়া ছেলে হয় না, সন্তান হয় না, কিন্তু আমি দেখিয়ে দিলাম তোদেরকে, দেখ বিনা বাপেও সন্তান হয়। এটাই সৃষ্টিকর্তার বড় নিদর্শন। চলুন, তো আমাদের সৃষ্টি হলো কিরকম? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে।
তো বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন আমরা 3:40 কেটে যায়, ক40 মানে কদিন, কমাস, 4 মাস। মায়ের শুনে নিন, এগুলো ইতিহাসগুলো শুনে নিন আগে। মায়ের পেটে যখন 4 মাস বাচ্চা হয়ে যায়, তখন আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠায়, একটা ফেরেশতা পাঠায়, পাঠিয়ে 3টে জিনিস লিখে দেয়। কটা কটা? আপনাদেরও লেখা আছে, আমারও লেখা আছে। কি কি? 1 নাম্বার আল্লাহ বলে লেখ, লেখ। কি লিখবো আল্লাহ? পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন ও বাঁচবে ওটা লেখ। তো ফেরেশতা বলছে আল্লাহ কত লিখবো বলুন বয়সটা। আল্লাহ বল, নবী ফেরেশতা বলছে আল্লাহ আপনি তো উম্মতে মুহাম্মাদির গড় আয়ু কত জানেন? আমাদের 60 থেকে 70 বছর। কত? 60 থেকে 70 বছর আমাদের গড় আয়ু। তো কত লিখবো? তবে হুঞ্জা জাতির কথা বলিনি। আপনারা কি জানেন পৃথিবীতে একটা জাতি আছে, মুসলিম জাতি, অতীব সুন্দরী দেখতে। পৃথিবীতে সব থেকে সুন্দরী নারী এখন বর্তমানে ওদেরকে বলা হয় হুঞ্জা জাতি। পাকিস্তানের উপত্যকায় কাশ্মীরের বর্ডার আর পাকিস্তানের বর্ডারে হুঞ্জা জাতি বসবাস করে। ওরা কতদিন বাঁচে জানেন? ওদের গড় আয়ু 100 বছর। 100 বছর। হুঞ্জা জাতি খুব মুসলিম, ওরা মুসলিম, আর পরিশ্রম করে নারী পুরুষ। 60 বছরের হুঞ্জা মেয়ে বাচ্চা ধারণ করে। 60 বছরের হুঞ্জা জাতির মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা রাখে। 60 বছরের মেয়েকে দেখলে মনে হবে 23 বছর 25 বছরের মেয়ে, যুবতী দেখলে মনে হবে 60 বছরের মেয়ে। আল্লাহ এত রূপ দিয়েছে। এবং ওরা কি করে খায়, ওদের কি করে খায়, আমি গবেষণা করছিলাম এটাকে নিয়ে। কি করে ওরা চলে, ওদের থাকে কি করে। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা গবেষণা করছে যে এই হুঞ্জা জাতিটা, এরা মুসলিম কিন্তু এরা এত সুন্দর কি করে, সুন্দরী, অতীব সুন্দরী। ইউটিউবে সার্চ করে দেখবেন হুঞ্জা জাতি বলে পেয়ে যাবেন। বলছে কারণ হচ্ছে কি জানেন? ওরা খায়, সকাল হলে খায়, সন্ধ্যা হলে খায়, আর সারাদিন খাওয়ার সম্পর্ক নেই। আর সারাদিন অত্যাধিক নারী পুরুষ অধিক পরিশ্রম করে, খাটে। পাহাড়ি এলাকায় থাকে, অত্যাধিক খাটে। আমাদের এই বৌমার মতো কাজের মেয়ে রান্না করে দেবো গিলবে এরকম না। তা ওদের পেটে চর্বি জমবে না? জমবে কার? খারাপ ভেবো না, এই বৌমারা খারাপ ভেবো না। নারী জাতির কয়েক কটা অভ্যাস খারাপ আছে। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, নারী জাতির কয়েক কটা অভ্যাস খারাপ আছে, শুনে নিন। 1 নাম্বার হলো নারী জাতির শত্রু হলো দুটো। কটা কটা কটা? 1 নাম্বার সতী, 2 নাম্বার ননদ। 1 নাম্বার সতী, 2 নাম্বার ননদ। সতীন কিরাম শত্রু শুনবেন? স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হয়েছে, ওটাই যথেষ্ট। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। দেখেছি? ওরে ভাই, ওই বাচ্চাটাও হাসছে। বললে হবে সব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা রে ভাই, বহু চালাক। চলো, নারী জাতির শত্রু সতীন। কিরকম শত্রু দেখে নেন, তার নারীর বুদ্ধি কিরকম। আর একটা শত্রুকে ননদ। ননদ কাকে বলে? স্বামীর বোনকে। ননদ হলো নারী জাতির শত্রু। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, যাদের বোন আছে, যাদের বোন আছে, বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, স্ত্রীকে না জাইনে দেওয়াটাই উত্তম। স্ত্রীকে না জাইনে দেওয়াটাই কি উত্তম। আর এরা বোকা, বউ পাগলা, বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বউকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। কেনই বা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বইয়ের অনুমতি কেন নেবেন? কেন নেবেন? নিতে হবে আপনার, বইয়ের অনুমতি আপনাদের নিতে হবে। কেন জানেন? ওই বাসর রাতে, বিয়ের যে রাতটা হয়, কি বলেন আপনারা? মুরব্বী কি বলেন? চাচা ঠিক বুঝতে পেরেছে। কে বলেছে চাচা ওয়াজ বোঝে না? চলো একদম মাইন্ড ফ্রি। অসুবিধা হচ্ছে? চলো।